সারা দেশের ইন্টারনেট বন্ধ করে গণহত্যাসহ ৩ অভিযোগে শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আসামি করা হয়েছে এই মামলায়। এদিকে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যাযজ্ঞ সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 2024 সালের 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত 10 দিন বন্ধ ছিল সারা দেশের ইন্টারনেট। ওই 10 দিন নৃশংস হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও সরকারের তরফ থেকে তখন বলা হয় ইন্টারনেট তারা বন্ধ করেনি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার জুনায়েদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। তার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বক্তব্য দিয়ে আবু সাইদ সহ দেশব্যাপী হত্যাযজ্ঞ। শেখ হাসিনার হত্যার নির্দেশ বাস্তবায়নে সজীব ওয়াজেদ জয়ের সাথে পরামর্শে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকানো। এসব অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি। এছাড়া সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা হয় 5টি অভিযোগ। কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া, 22 জুলাই ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সিদ্ধান্ত এবং 228টি মামলায় প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে আসামি করার অভিযোগ তাদের বিরুদ্ধে। ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা ও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।